শীতের রাতে ধুপ্পি খাওয়ার তো মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সামিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সামিনাস ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই দেখো, আম্মু নিজের বাসায় ধুপ্পির আটা করে নানির বাসায় পাঠিয়ে দিয়েছি যেন সবাই মিলে ধুপ্পি খাই। বাই দ্য ওয়ে, আমি ছোট থেকে এই ভাপা পিঠাকে ধুপ্পি বলে এসেছি আর এখনো ধুপ্পি বলি। যাই হোক, খাবারের নামে কি যায় আসে, খাবারটা তো একই, তাই না? আর এই দেখো, এইদিকে আমার মামাতো বোন নাফিসা নুডলস বানিয়েছে, তো আমরা নুডলস খাচ্ছিলাম। আর এইদিকে আমার ছোট মামি ধুপ্পি বানাচ্ছে, তো আমি বললাম যে একটু বেশি করে গুড় দিয়ে ধুপ্পিটা বানান, তাহলে খেতে মজা হয়। তো এখানে গ্যাসের চুলায় একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছিল, মানে এটা ধুপ্পিরই হাঁড়ি। তারপর এই তো আটাটা তৈরি করে, মানে আটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর একটু পানি দিয়ে ভাপা পিঠার আটাটা ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরেই তো পানিটা গরম হয়ে আসবে, ফুটে আসবে, তখন একে একে ধুপ্পিগুলো দিয়ে দিতে হবে। তারপর দেখবা যে কিছুক্ষণ পর একটু শক্ত হয়ে